ক্লাস 10 অদল বদল। অমৃত সত্যিই তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল। অমৃত কিভাবে বাবা মাকে জ্বালাতন করেছিল, অবশেষে অমৃতর মা কি করেছিলেন? গুজরাটি সাহিত্য জগতের মানবতাবাদী লেখক পান্নালাল প্যাটেল রচিত ও অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত অনুদিত অদল বদল গল্পটি দুটো বন্ধুর নিবিড় বন্ধুত্বের তথা মানবিক সম্পর্কের আবর্তে রচিত একটি মিষ্টি বন্ধুত্বের গল্প। গুজরাটের এক প্রত্যন্ত গ্রামাঞ্চলে দুই কিশোর বালক অমৃত ও ঈশাব, তাদের মধ্যে প্রগাঢ় বন্ধুত্ব। তারা সব কিছুই একরকম করত, তারা জামা কাপড়ও একরকম পরত। এই দুই কিশোর বন্ধুর বাবারা দুজনেই ছিল ক্ষেতমজুর। অভাব অনটন সহ্য করে এদের জীবনযাপন করতে হতো। একদিন ক্ষেতে কাজ করতে গিয়ে ঈশাবের জামাটা ছিঁড়ে যায়, তাই তার বাবা তাকে একটা জামা কিনে দেন। তার নতুন জামা দেখে অমৃত ওই রকমই একটা নতুন জামা কেনার জন্য তার বাবা ও মায়ের কাছে বায়না শুরু করে। সে জেদ করতে থাকে ঈশাবের মতো জামা যদি তাকে কিনে দেওয়া না হয় তাহলে সে কিছুতেই বিদ্যালয়ে যাবে না। তার মা যখন তাকে বলেন যে তার জামা তো ঈশাবের মতো ছিঁড়ে যায়নি বা ততটা পুরনো হয়েও যায়নি, তখন অমৃত নিজের জামার ছোট একটা ছেঁড়া জায়গা আঙুল ঢুকিয়ে আরো বড় করে ছিঁড়ে দেয়। তার মা তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি হার মানতে বাধ্য হন। অমৃত নতুন জামা আদায় করার জন্য খাওয়া দাওয়া ছেড়ে দেয়। রাতে বাড়িতে ফিরবে না বলে সে ঈশাবদের বাড়ির গোয়াল ঘরে লুকিয়ে থাকে। এরপর অমৃতর মা তাকে বলেন যে ঈশাবকে নতুন জামা কিনে দেওয়ার পর তার বাবা তাকে খুব মেরেছিল। নাছোড়বান্দা অমৃত নতুন জামা কেনার শর্তে মার খেতেও রাজি হয়ে যায়। অবশেষে অমৃতের জেদের কাছে হার মেনে অমৃতর মা বাহালি বৌদি অমৃতকে নতুন জামা কিনে দিতে রাজি হন। অদল বদল থেকে এবছরের এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তাই আমার দশমের ছাত্রছাত্রীদের লাস্ট মিনিট সাজেশন হিসেবে এই প্রশ্নটা আমি দিলাম অদল বদল থেকে। তোমরা অবশ্যই প্রশ্নটা রেডি করো, ভালো লাগলে একটা শেয়ার করো, লাইক করো, এবং এখনও যারা ধারাপাতকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আমি শর্মিষ্ঠা নতুন ভিডিও নিয়ে ধারাপাতকে সঙ্গে নিয়ে আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি।